বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, এখন সন্ধ্যা, মাগরিবের আজান দিছে। আর এই মুহূর্তে দেখুন পশ্চিম দিকে দেখুন সূর্য ডুবে গেছে। আর কি সুন্দর একটু হলুদ হয়ে গেছে আকাশটা। ওই দিক দিয়ে দেখুন কত সুন্দর ভিউটা। দেখুন, জাস্ট দেখে তো আমার অনেক ভালো লাগছে। দেখার পর ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি, যাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। দেখুন কত সুন্দর ভিউটা। দেখুন, এখানে হচ্ছে আমাদের একটা পুকুর আছে। আর পুকুরের পানিতে একবারে নিচেল টকটকে পানিতে আকাশের ছায়া পড়ছে। দেখুন কত সুন্দর। নিচে পুকুর, উপরে আকাশ, তারপরে আবার সূর্যটা এরকম লাল হয়ে গেছে, ডুবে গেছে। তাই কিছুক্ষণের ভিতর অন্ধকার হয়ে আছে। তখনই দেখি আকাশটা আরও বেশি লাল হয়ে গেছে। ভাবলাম আপনাদেরকে একটু দেখায়। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। প্লিজ আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর আকাশটা। তারপর দেখুন সকালবেলা আমার রাত্রে রান্না করা অনেকগুলো ভাত, এই যে দেখুন পাতিলের ভিতর বেঁচে গেছে। এখন আমি এই ভাতগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আর এইদিকে দেখুন, আমি যখন রান্না করি সকালবেলা আমার ছেলেটা আমার কাছে বসে বসে পড়ালেখা করে। দেখুন একা একা পড়তেছিল, আর আমি একটু পড়াই দিচ্ছিলাম আমার ছেলেটাকে। দেখুন, আপনারা আপনাদের বাচ্চাদের যখন রান্না করেন আপনাদের পাশে বসে এইভাবে পড়ালেখা শিখাবেন। আমি আমার ছেলেটাকে এইভাবে রান্না করার সময় পাশে বসিয়ে পড়াই। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই মাশাআল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। দেখুন কিভাবে আমার ছেলেটা পড়ালেখা করে। এভাবে বাচ্চাদের সব সময় কাছে বসায় পড়ালেখা করালে বাচ্চারা বড় হয়ে অবশ্যই ভালো হবে। কারণ মায়েরাই হচ্ছে বাচ্চাদের বড় শিক্ষক। সব থেকে বড় শিক্ষকই হচ্ছে মায়েরা সব সময় সতর্ক থাকবেন, বাচ্চাদের এভাবে ভালোবাসবেন। আর এদিকে দেখুন আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি প্রথমেই দেখাইছি আমি আর অনেকগুলো ভাত বেঁচে গেছে রাত্রে খাওয়ার পর। আর এখন আমি দেখুন সেই ভাত দিয়ে আর এই ডাউল দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করি। ডাউলটা আমি সুন্দর করে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা পানি বেরোবে ততক্ষণ আমি এভাবে মেখে মেখে ধুয়ে নেব সুন্দরভাবে। দেখুন এই ডাউলটা আমাদের নিজেদের জমিতে হচ্ছে চাষ করা, নিজেদের জমির হচ্ছে খেসারি কলাইয়ের ডাউল আমরা নিজেরাই ভাঙাইছি। দেখুন কত সুন্দর ডাউলটা চকচক করতেছে। এভাবে যতক্ষণ না সাদা পানি বের হবে ততক্ষণ আমি এভাবে ধুয়ে নেব। এভাবে ধুয়ে নিছি সবগুলো ডাউলই। দেখুন সবগুলো আমার এভাবে ধোয়া হয়ে গেলে আমি এখন এই ডাউলগুলো দিয়ে দেব ভাতের ভিতরে। দেখুন আপনারা আমার সাথেই থাকুন। দেখুন এই যে আমার ডাউলটা ধোয়া হয়ে গেছে। আর ধোয়া হয়ে গেলে দেখুন আমার যে পাতিলে যে ভাতগুলো ছিল, ভাতগুলো আমি সুন্দর করে দলাগুলো ভেঙে নেব। দেখুন দলা পেকেছিল ভাতগুলো। এখন আমি ডাউলগুলো ভাতের ভিতর দিয়ে দেব। দেখুন কিভাবে ভাতের ভিতর দিচ্ছি। তারপর আমি মরিচ, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভাত আর ডাউল এইভাবে মাখিয়ে নেব। আপনারাও আমার মতো এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেবেন, এমনভাবে মাখাবেন মনে হবে যে কাঁচাই খেয়ে ফেলি। দেখুন কত সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এরকম মাখালে এটা হচ্ছে আমার দাদুর হাতের রান্না, আমার দাদুর কাছ থেকে এই রান্নাটা শিখছি। দেখুন রান্নাটা হয়ে গেলে আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি খাবো। দেখুন আমি একটু লেবু কেটে নিছি। লেবু কেটে দেখুন কিভাবে আমি ভাতটা খাই। আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা আমার মতো খেয়ে দেখবেন, দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে দেখুন আমার শাশুড়ি আম্মা হচ্ছে